দেখি ভিডিওটা আসে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শেপ নিলাম মোটামুটি একটু বেশ অল্টা শিপ দিয়ে নিত, অল্টা শিফট প্রেস করে নিলাম শেপটা। এখন এই নেওয়ার পরে স্ট্রোকের মধ্যে এসে দেবো লাগবে 35, ঠিক আছে 35 দিলাম, এখান থেকে 40 করে দিই। এবার হচ্ছে এখান থেকে সাফাই 40 না, 40 দিলাম। এই না মোটামুটি মোটামুটি হচ্ছে এই ধরো, এই ধরলাম, এটাকে ঘোরাই, ট্রান্সফর্ম রোড ট্রান্সফর্ম, আর মাউসটা আমাদের ডিস্টার্ব করি, ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি মাইনাস করছি, ওকে। এখন এটাকে আমরা কপি করব বা অল্টার প্রেস করে, কি এই মাউসটা আমার ডিস্টার্ব করতেছে বেশ কয়েকদিন যাব, অনেক কাজ করে হয় না, অল্টার প্রেস করে কপি করলাম নাকি। কপি করার পরে কপি করলাম, এতে এই দুটো আমার ঠিক মতো পজিশন আছে কিনা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো। ওই দেখো ঠিক মতো পজিশন নাই, আছে নাই, কিন্তু এই যে এটা উপরে গেছে, এটা একটু মিলাই দিয়েছি, কন্ট্রোল ওয়াই, এটাকে সিলেক্ট করে আমরা যেমন বাম দিকে এগুলো খেয়াল করবো, ডান দিকে সেন্টারে, হ্যাঁ এরকম থাকবে। মাউসে ডিস্টার্ব করতেছে, এই কন্ট্রোল ওয়াই দিব, তাহলে আমার এটা আসলে মাউসের সমস্যা হয়েছে কাজ করতে করতে, ঠিক আছে না। এখন এই কন্ট্রোল ওয়াই দিলাম, আমি ফিরে আসলাম, আউটলাইন দিয়ে দেখবো কি অবস্থা। তা মাউসে খুব ডিস্টার্ব করতেছে, মাউসে খুব ডিস্টার্ব করতেছে, একদম ডিস্টার্ব না, আসলে মাউস ডিস্টার্ব করতেছে, হ্যাঁ মাউসটা আসলে বিপদ। এই এটা আসলে দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম না, একটু সমস্যা এমন হয়েছে আছে। আচ্ছা হোক, তার হয়েছে, কন্ট্রোল ওয়াই দিলাম, এই দেখো অবজেক্ট এক্সপান্ড করলাম, ঠিক আছে এক্সপান্ড করলাম। এবারে পাথ ফাইন্ডারে গিয়ে হচ্ছে ডিভাইড করলাম, ডিভাইড করে এখান থেকে কি করবো, মাউসের ডান বাটন চেপে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করলে এখন সহজ হবে। তা শেপ বিল্ডার টুল নিলাম, যেভাবে আছে আর কি, হ্যাঁ এটা এখান থেকে এরকম আছে নাকি, এটা হচ্ছে এখান থেকে এই যে এরকম আছে, এই আর যেমন কিছু নাই। এখন হচ্ছে আমরা সিলেকশন টুল নিব, একটা করে শেপ সিলেক্ট করব, আইড্রাইভার টুল দিয়ে কালার পিক করে দিব। তো এই যে সমস্যা দেখছো কি সমস্যা, ওই একটু দেখাইছিলাম। তা আইড্রাইভার টুল দিয়ে কালারটা পিক করলাম, এখন আমার এই ভিতরে অপ্রয়োজনীয় কিছু শেপ রয়ে গেছে, এগুলো সবাই ফেলতে হবে, এগুলো রাখা যাবে না। আরো কিছু আছে কিনা কন্ট্রোল ওয়াই দাও, দেখতে পাবা আর কিছু তেমন নাই। এই ক্লিয়ার।